প্রিয় ভাই ও বোন, আমাদের বাংলাদেশের মানুষ, কিছু মানুষ আছে সুবিধাভোগী। সুবিধাভোগী মানে তার কোনো ব্যক্তিগত কোনো নীতি বলতে তার নাই, যেখানে শক্তি বেশি সেই পক্ষে কথা বলে। সকালে এক ব্যক্তি দেখলাম এক কথা বলে, ওই ব্যক্তি আবার দুপুরে এক কথা, বিকাল আরেক কথা। এইসব ধরনের মানুষ থেকে আমরা দূরে থাকার দরকার। ওদের দ্বারা কখনই কারো উপকার আসবে না, বাংলাদেশে কোনো উপকার আসবে না। ক্ষতি ছাড়া তাদের কখনই তাদের দ্বারা আমাদের কারোর উপকারে বা কারোর ভালোর হিসাব আসবে না। কারণ তারা নিয়ম মাফিক কথা বলবে না, হক কথা বলবে না, খালি তেল মারা কথা বলবে। এইসব লোক যারা এবার শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ওদের অন্তরে শুধু শয়তানি। তারা শয়তান বাসা বেঁধেছে, হয় করা। ভালো যে শক্তি বেশি সে ভালোগুলো হয় করে, যে শক্তি বেশি সে খারাপগুলো হয় করে, যে শক্তি কম সে হক কথা বলে তাকে সমর্থন করে। আমি এই পর্যন্ত বহুত লক্ষ্য করেছি, স্বার্থের জন্য আপনি যে কোনো মুহূর্তের কথা পরিবর্তন করে ফেলেন। লিগেল কথাটাকেও আপনি বলতে রাজি না, আনলিগেল কথাটাকে স্বার্থের জন্য এটা সমর্থন করে যাচ্ছে। এই ধরনের লোকেরার জন্য আমাদের দেশের অনেক কিছু হতে হয়ে যায়। গ্রামের হতে হয়, সমাজের হতে হয়, হক বিচার পাওয়া যায় না একমাত্র তেল মারা লোকদের জন্য। আমি সমস্ত ভাইদেরকে বলব, আমরা এই তেল মারা লোকদেরকে যদি আমরা চিহ্নিত না করতে পারি, আর এই তেল মারা লোকদেরকে যদি আমরা সমাজ থেকে সাইড না করতে পারি, আপনি আমার স্বাধীন কথা বলা, আপনি আমার হক বিচার পাওয়া, আপনি আমার দুঃখ দুর্দশা চলে যাওয়ার আশা করা যায় না। কারণ তেল মারা ব্যক্তিরা এত মারাত্মক খারাপ যে যাদের জন্য কখনোই সমাজ পরিপূর্ণভাবে বিচার করতে পারে না। এই তেল মারা লোকেরা অনেকেই আপনাকে স্যার বলবে, ভাই বলবে, কাকা বলবে, আর এমন জিনিস দেখাবে যে আপনি ওকে বেশি ভালোবাসেন। এখন আর আমি যদি একটা আনলিগেল কাজ করে ফেলাই, আর এই আনলিগেল কাজটা যদি যারা সমর্থন আমাকে দেয়, আমি তাদেরকে ভালোবেসে ফেলেছি। ওই আমার তো মানুষ করা, আমি একটা আকাম করেছি, সেটা সে সমাধান করে আসছে। এই জিনিসটা আমাদের সমাজ থেকে উঠে যেতে হবে। এটা এরা শয়তানদের কথা আমরা শুনতে পাবো। এর থেকে জেড পর্যন্ত সবাইকে বলবো, আমি অনুরোধ করব, দয়া করে আপনাকে যে কথা বলবে, যে কথা শোনাবে, তাকে আপনারা আগে যাচাই করবেন সে কোন ধরনের কথা বলবে। সে কি দেশের মতো কথা বললো, না সে আমার ক্ষমতার জন্য আমাকে তেল মারলো, বাইল দিয়ে কথা বললো, হ্যাঁ কি হক কথা বলবো, না হ্যাঁ বেহক কথা বলবো। ওই ব্যাপারে আমরা সচেতন হওয়ার দরকার। প্রত্যেকজনের কথা আমরা মার্ক করে বেনে ঢুকে টপ করে তার সমর্থন না দিয়ে, তার কথাটি যদি ভালো হয় তাহলে কথাটি নেব, তার কথাটি খারাপ হলে কথাটি নেব। এই ছিল একটা সচেতন মানুষের কাজ। এখন এই সচেতন মানুষের মধ্যে অশিক্ষিত মানুষও আছে, শিক্ষিত মানুষও আছে, কৃষিকাজ করার মানুষও আছে, দোকানদার আছে, চারজন, সবারই একটা সচেতন অসচেতন আছে। ব্রেন হয়তো তার শারীরিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, তার ব্রেনটা যেই কথাটি অনেক সময় দেখা গেল একজন লেবার হয়ে সে ভালো কথা বলবে, এই ভালো কথাটা আমি জানতে রাজি না, এই বেড়া লেবার মানুষ কি বুঝে, এই কথা জিনিসটি আমাদের ঠিক না। লিগেল কথাটা, হক কথাটা, আইনগত কথাটা যদি যে মনে চায় সেই বলুক, এই কথা আমার নেওয়া দরকার। আর আনলিগেল কথা যে যত বড় শক্তিশালী হোক, আনলিগেল কথাটা আমরা না নেওয়াটা সবচেয়ে বাঞ্ছনীয়। আমরা যাতে তারই কথাটা না নিই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করুক এবং তাদেরকে সঠিক বুদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম।